টেম্পারেচার এখন ফিলস লাইক মাইনাস। এনারা জানেন তো, প্রসাদও খাওয়ান সবাইকে। পুজো বা হোমযজ্ঞ হবে, দোল বা ধরুন সরস্বতী পুজো, এখন রেডিমেড খাবারও পাওয়া যায়। খাবারগুলোর প্রতি আর বিশেষ আগ্রহ থাকেই না। গুড মর্নিং বন্ধুরা, আমি সঞ্চিতা ফ্রম ক্যানাডা। আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমরা মন্দিরে এসেছি। আর জানেন তো, ঠান্ডাটা ভীষণই পড়েছে। টেম্পারেচার এখন ফিলস লাইক -25 ডিগ্রি। বাইরে হালকা হালকা রোদ উঠেছে, কিন্তু অতটা গায়ে লাগছে না। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে মন্দিরের ভিতরে যাই। আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি। জানেন তো, এই মন্দিরটা আমাদের বাড়ির বেশ কাছেই। আরো বেশ কিছু মন্দির আছে এই এডমন্টন শহরে, কিন্তু যেহেতু এটা বাড়ির বেশ কাছে, তাই এখানেই আসা হয়। আর আপনারা তো জানেনই, শীতকালে এখানে প্রচুর ঠান্ডা পড়ে, তাই দূরে যেতে হলে বেশ অসুবিধা হয়। তাই এখানে বেশিরভাগ সময় আসি। আর জানেন তো, এই মন্দিরটা এনাদের মেন মন্দির নয়। গত বছর কিছু দুর্ঘটনা ঘটার জন্য মেন মন্দির এখন বন্ধ আছে। সেই জন্য পাশেরই এক কালচারাল সোসাইটিতে এনারা পূজা পাঠ করছেন। তাই মন্দিরে ঠাকুরের বিগ্রহগুলি আপনাদের চোখে পড়বে না। যাই হোক, দেশে থাকার সময় আমরা যেমন প্রায়ই বেলুড় মঠে বা দক্ষিণেশ্বরে বা আদ্যাপীঠে বা ধরুন কালীঘাট এইসব জায়গায় বেড়াতে যেতে পারতাম, এখানে তো সেই রকম কোনো সুযোগ নেই। তাই বাড়ির কাছে এই মন্দিরগুলোতে এলে মনটা ভীষণই ভালো হয়ে যায়। এনারা জানেন তো, প্রসাদও খাওয়ান সবাইকে। চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চটপট প্রসাদটা খেয়ে নিই, তারপরে বেরিয়ে পড়বো। আমরা বেরিয়ে পড়েছি। চলুন এবার আপনাদেরকে বলি, এখানে কবে কবে পুজো হবে আমরা কিভাবে জানতে পারি। এখানে যে মন্দিরগুলো আছে তাদের নিজস্ব ফেসবুক পেজ আছে। আর তাতে কর্তৃপক্ষ থেকে জানিয়ে দেয় কোন কোন দিনে, কোন কোন টাইমে, কোন কোন দেবদেবীর পুজো বা হোমযজ্ঞ হবে। বেশিরভাগ সময় উইকএন্ডেই এই পুজোগুলো হয়, কিন্তু কখনো কখনো আবার সপ্তাহের মাঝেও হয়। কিন্তু বেশিরভাগ বড় বড় বেশ কিছু উৎসব, যেমন দীপাবলি, দোল বা ধরুন সরস্বতী পুজো, এখানকার সমস্ত মন্দিরগুলোতে উইকএন্ডেই হয়, যাতে সবাই এই পুজোতে অংশগ্রহণ করতে পারে। তাই উইকেন্ডসেই বেশিরভাগ পুজোগুলো হয়, যাতে সবাই আসতে পারে। আর জানেন তো, এই মন্দিরগুলোতে যখন আমরা আসি, তখন মনেই হয় না যে আমরা দেশের বাইরে আছি। কারণ আশপাশে সবাই তো ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূত লোকজন থাকে। তাই মন্দিরে পৌঁছানোর কিছুক্ষণ বাদে আমরা ভুলেই যাই যে আমরা দেশের বাইরে আছি। আর প্রায়ই জানেন তো, মন্দিরগুলোতে ভজন কীর্তনও হয়। আর সেগুলো কখন হবে সবই ফেসবুক পেজেতে দেওয়া থাকে। আর এখানে যে প্রসাদ বিতরণ করা হয়, প্রায়ই ভক্তদের মধ্যে কেউ না কেউ স্পন্সর করে থাকে। আর যেই দিনকে যিনি স্পন্সর করে থাকেন তার নামও জানানো হয়। আজকে যখন বেরিয়েছি, ভাবছি বাড়ি ফেরার সময় কিছু ভেজিটেবলসও নিয়ে নেব। বাড়িতে যে সমস্ত ছিল প্রায় ফুরিয়ে এসেছে। আর যখন নর্থ গেট হয়েই বাড়ি যাব, কিছু ভেজিটেবলস দোকান থেকে নিয়ে তবেই বাড়ি ফিরবো। এখানকার দোকানগুলোতে এখন রেডিমেড খাবারও পাওয়া যায়।
আর জানেন তো, এই দোকানটাতে বিশেষ করে অনেক রকমের পাউরুটি পাওয়া যায়, আর বেশিরভাগই টাটকা সবজি পাওয়া যায়। ফ্রোজেনও পাওয়া যায়, কিন্তু ইন্ডিয়ান অনেক ভেজিটেবলস আছে যেগুলো এখানে টাটকা পাওয়া যায়। দামটাও সাধ্যের মধ্যেই থাকে। তবে এইবার মনে হচ্ছে দাম সমস্ত জিনিসেরই বাড়বে। চারিদিকে যা পরিস্থিতি, তাতে তেলের দাম তো বাড়বেই, আর তার সাথে পাল্লা দিয়ে সমস্ত জিনিসেরই দাম বাড়তে শুরু করবে। যাই হোক, চলুন এবার এখান থেকে কিছু ভেজিটেবলস আমরা নিয়ে নিই, তারপর বাড়ির দিকে রওনা দেব। আসলে শীতকালে তো সবসময় আর বেরোনো হয় না, তাই কোনো কারণে বাইরে বেরোলে চেষ্টা করি প্রয়োজনীয় সমস্ত কাজ করে তবেই বাড়ি ফেরার। আমাদের ওখানে যেমন শীতকালেই বেশিরভাগ সময় বিট, গাজর বা ফুলকপি, সিম এইগুলো পাওয়া যায়, এইখানে কিন্তু কানাডাতে সারা বছরই এই সমস্ত ভেজিটেবলস পাওয়া যায়। তবে সত্যি বলতে কি, ওখানে যেমন শীতকালে যখন নতুন ফুলকপি উঠতো বা শিম উঠতো, খাবারের প্রতি ওই জন্য আগ্রহটাও অনেক বেশি থাকতো। কিন্তু এখানে যেহেতু সারা বছরই পাওয়া যায়, তাই এই খাবারগুলোর প্রতি আর বিশেষ আগ্রহ থাকেই না। আর চলুন এবার আমরা ধীরে ধীরে বাড়ির দিকে এগোই, আর ভিডিওটাও এখানেই শেষ করি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে সিলেক্ট করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো, তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে আসি, দেখা হবে পরের অন্য একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই খুব খুব ভালো থাকবেন।